নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালো আছি। আজকের আমার রেসিপি দই চিকেন আর জিরা রাইস। চিকেনের তো অনেক রকম প্রিপারেশন আমরা খেয়েই থাকি। এইভাবে একদিন দই চিকেন বানিয়ে দেখবেন, স্বাদ হয় অসাধারণ। চলুন দেখা যাক দই চিকেন বানাতে কী কী উপকরণ লাগছে। পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, কাজু, মগজ, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা। পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটা হালকা ভাজা গন্ধ বেরোলে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। কথা বলতে বলতে দিয়ে দিলাম লবণ দিয়েও ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা আর কাজু, পোস্ত, মগজ বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। আমি আজকে হাফ কেজি চিকেন রান্না করছি। আপনারা চিকেনের পরিমাণ বাড়ালে মশলার পরিমাণটাও বাড়িয়ে নেবেন। চিকেন আর মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেবো 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তাতে সুন্দর রং হবে আর দেখতেও ভালো লাগবে। আজকের আমার রেসিপি দই চিকেন। যদি আপনাদের ভালো লাগে, রেসিপিটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ছোটো বাটির 1 বাটি টক দই। আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। চিকেনের সাথে মশলা, টক দই ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব টক দইয়ের বাটি ধোয়া জলটা। দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। আমি সব রান্না চিনি দিই, আপনারা চিনিটা স্কিপও করতে পারেন। এবার সর্বশেষ উপকরণ দিয়ে দিলাম কাসুরি মেথি। দিয়ে ঢাকা দিয়ে অন্তত আধ ঘন্টা রেস্টে রেখে দেব। আজকে প্রথম রেসিপি দই চিকেন তৈরি হয়ে গেছে। আজকের আমার রেসিপি দই চিকেন যদি আপনাদের ভালো লাগে, বাড়িতে একবার হলেও বানাবেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। চলে যাব দ্বিতীয় রান্নায়। আমি আজকে দই চিকেন জিরা রাইসের সাথে পরিবেশন করব। তার জন্য কড়াইতে সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জিরে ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম খানিকটা কাজু দিয়ে সমস্ত ফোড়ন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন কাজু আর ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর গন্ধ ছাড়ছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে ফুটিয়ে রাখা ভাত। আমি দেরাদুন চাল দিয়ে করছি, আপনারা রেগুলার ভাতের চাল দিয়েও করে নিতে পারেন। খেতে কিন্তু মন্দ হয় না। কথা বলতে বলতে দিয়ে নিয়েছি লবণ, আর দেব পরিমাণ মতন চিনি। দিয়েও ভালো করে মিশিয়ে নেব। দই চিকেন রুটি হোক বা পরোটা আর যে কোনো রাইসের সাথে খেতে অসাধারণ লাগে। আমি আজকে রাইসের সাথে পরিবেশন করলাম। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।